আসসালামু আলাইকুম ভাই বোন, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। আজকে কিন্তু ব্যস্ততায় কিন্তু সারাদিনটা কীভাবে যেন চলে যাবে। আর এদিকে কিন্তু দুরুস বানানো হবে আর কি, আস্ত মুরগি রান্না করা হচ্ছে। এখানে কিন্তু আদা দিয়ে আর হলো জর্দার রং দিয়ে আর তার সাথে কিন্তু লবণ দিয়ে মেখে রাখা হয়েছিল রাতের বেলা। তো সকালবেলা এইদিকে ভেজে নিচ্ছিলাম। দুইটাই বেশ ভালোভাবে এপিট ওপিট করে ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি এই নিয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো এরকম আস্ত মুরগি রান্না করতেছি। আর আস্ত মুরগি রান্না করতে গেলে একটু ভয়ই লাগে ভেঙে যায় নাকি। তো এদিকে কিন্তু পেঁয়াজ ব্লেন্ডার করা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে কিন্তু বাদামি কালার হয়ে আসলেই কিন্তু দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে আমি 3 চামচ আদা বাটা দিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ। আর এভাবে কিন্তু কষাতে হবে বেশ ভালোভাবে। কষানোর পরে দিয়ে দিতে হবে অল্প কিছু পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায় তাই। আর তারপর একটা রোস্টের পুরাটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচের মতো টক দই। ধরনের গরম মশলা এখানে দিয়ে দিয়েছি। জয়ত্রী জয়ত্রীও কিন্তু বেটে দেওয়া হয়েছে তাই। আর আস্ত কোনো এখানে মশলা দেওয়া লাগে নাই। আর রোস্টের প্যাকেট পুরাটা দেওয়াতে কিন্তু গ্রানটাও বেশ ভালোই আসছিল। আর আমি ঠিক যেমনভাবে রান্না করতে চেয়েছি ঠিক তেমনভাবেই কিন্তু রান্না করা হয়েছে। এখানে কিন্তু আস্ত মুরগিটা দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি 2 কাপের মতো দুধও দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে কিন্তু এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই খাবারটা কিন্তু ঝাল হয় না তাই আর কি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিল 8-9টা। তারপরে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিব 10 থেকে 12টা দিয়ে দিয়েছি কিশমিশ। আর তারপরে দিয়ে দিলাম এখানে বাদাম কুচি। এখানে কিন্তু কাঠবাদাম ছিল কুচি করা। তো এখানে দেওয়ার পরে কিন্তু 2 চামচ আর কি এখানে ঘি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে আমার। কিন্তু আরেকটা সস তৈরি করতেছে। এখানে দিয়ে দিয়েছি টমেটো সস 2 চামচ। আর আধা চামচের মতো হলো দিয়ে দেওয়া হয়ে 1 চামচের মতো রান্না করার তেল। আর এখানে কিন্তু সাসলিক বানানোর জন্যই কিন্তু প্রিপারেশন নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু মাংস পিস পিস করে কাটার পরে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, সয়া সস, টমেটো সস। আর তার সাথে দেওয়া হয়েছে গোলমরিচ, আদা রসুন বাটা। আর তার সাথে দেওয়া হয়েছে ধনিয়া গুঁড়া। তো এইসব সিম্পল জিনিস দিয়ে কিন্তু খুবই মজা হয় সাসলিকটা, তাই আজকে বানানো হচ্ছে। মেন আকর্ষণই কিন্তু খঞ্চার থাকবে এই সাসলিকটা। তো সাসলিক বানানোর জন্য কাঠিগুলি আমি আধা ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছি, যেন ভাজতে দিলে পুড়ে না যায় কাঠিগুলি। আর এখানে কিন্তু সবগুলো এখানে গেঁথে নিয়েছি। আর এখানে কিন্তু ক্যাপসিকাম, তারপর গাজর, পেঁয়াজ এইসবও গেঁথে নিতে হবে। আপনারা চাইলে শুধু মাংসটাও কিন্তু গেঁথে নিতে পারেন। আছে কিন্তু অল্প তেলে এখানে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু যে সসটা তৈরি করে রেখেছি ওই সসটা দিয়ে একটু ব্রাশ করে দিতে হবে, তাহলে মাংসর স্পাইসি ভাবটা বেশ ভালো থাকবে। আর এখানে কিন্তু আমি সসটা একটু এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর দেখতেও যেমন লোভনীয় লাগতেছে কিন্তু খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তবেই কিন্তু সবগুলো ভেজে তুলে নিচ্ছে। আর আমার কিন্তু খুব দ্রুতই হাতটা চালিয়ে কাজকর্ম করতে হচ্ছে। সময় কিন্তু বেশি একটা নাই, প্রায় 1:30টা বেজে আসছে। আমার এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। আর এইসব কাজ তো আগে করে রাখা যায় না, গরম গরম করে কিন্তু নিয়ে যেতে হয়। দেখেন প্লেটটা কি সুন্দর লাগতেছে। আর এইটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। কিন্তু আজকে কেউ গরম খেতে পারবে না, তবুও কিন্তু বানিয়ে নিচ্ছে। আমার খুবই ভালো লাগতেছে। বলতে পারেন আমার অনেক দিনে ইচ্ছে ছিল। আমার বাবার বাসায় কিন্তু কেউ মুসলমানি করে না, তাকে কিন্তু 1 সপ্তাহ যাবতীয় এমন অনেকেই কিন্তু একবার করে হলেও কিন্তু এভাবে আস্ত মুরগি দিয়ে আর কি শাকরখানা বানিয়ে আর কি জামাই খাবারটা বলে ওভাবে দেয়। আর আমাদের এদিকেও শ্বশুরবাড়ির এদিকে কথা বলতেছি, জিজ্ঞেস করছিলাম শাশুড়ি মাকে এভাবে কেউ দেয় নাকি। শাশুড়ি মা বললো না কেউ দেয় না। কিন্তু আমি বললাম আমি দিতে চাই। তাহলে কয় আচ্ছা তুমি কি দিবা, দিও, কি লাগবে। আমি কিন্তু বাবার বাসার ঐতিহ্যটাই ধরে রাখার জন্যই কিন্তু এভাবে এই খাবার দাবারগুলো দিচ্ছে। আর আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগতেছে তৈরি করতে। বলতে কিন্তু চিকেন ললিপপটা আমার হয়ে গেছে। এই চিকেন ললিপপটা কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করে, তাই যে কোনো খাবারের সাথেই কিন্তু আমার এই রেসিপিটা থাকতেই হয়। এই যে আমরা কিন্তু নিয়ে চলে আসছি, এত দ্রুত কাজ করছি যে তারপর আর ভিডিওই করা হয়নি। এই যে ননদের বাসায় চলে আসছি আর সব কিছু কিন্তু বক্সে করে নিয়ে আসছি। আর এখন কিন্তু আমাদের সাজাতে হবে। আর আমি বলতেছিলাম বক্সে বক্সে তো দেখতে খুবই ভালো লাগতেছে। আর আমি কিন্তু এখানে একটা ভেজিটেবলও করেছিলাম, মানে
সটে ভেজিটেবল সসেস দিয়ে বাদাম দিয়ে আর কি দু এক পদে সবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে, তো ওইটাই কিন্তু দেখাচ্ছি। আর আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল যে কয়েকটা ডেজার্ট আইটেম করব, ডেজার্ট আইটেম বেশি একটা করার সময় পাইনি। তো আমি আমার নিজের হাতে যা যা পারি তো বানিয়ে নিয়ে আসছি। তো আপনাদের সাথে এক নজরে বলে দিই যে কী নিয়ে আসছে। আর এখানে আছে আলু ভাজা, টিকা, অন্থন, আর তার সাথে মুরগি আলু দিয়ে রান্না করা, আর 2টা মুরগির দুরুস, আর তার সাথে ছিল সাসলিক, আর তার সাথে কয়েকটা চিপসও বাচ্চাদের জন্য ভেজে আনছি। আর ওদের পছন্দটা মাথায় নিয়ে কিন্তু এইসব কাজগুলো করেছি, আর ওদের পছন্দ মতন আইটেমই কিন্তু এনেছি। আর তার সাথে কিন্তু কোকো ছিল 2 লিটারের। আর তার সাথে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে এভাবে কিন্তু ট্রেটা সাজিয়ে দেওয়া হলো, কিন্তু ট্রেটা ছোট হয়ে যাওয়ার কারণে বেশি একটা বোঝা যায় না কী আইটেম দিয়ে আমরা সাজিয়েছি। তো এখানে কিন্তু বেশ কয়েক ধরনের আইটেমই কিন্তু করেছি। তো রাতে আর এই দিনের মধ্যে যতটুকু সময় পেরেছি যে ভালোভাবে করে নিয়ে আসার জন্য। আর সবাই খাওয়ার পরে কিন্তু তাদেরকে জিজ্ঞেসও করে দেখেছিলাম, সবাই বলেছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খেতে। আর এই যে এখানে কিন্তু সবাই মিলেই কিন্তু আমি আর সবাই মিলেই কিন্তু এইসব কাজগুলি করে নিচ্ছিলাম। আর এখানে দেখেন আমি বোরকা পরে দাঁড়িয়ে আছি, সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। তারপর আর কি খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে গোসল করবো। আর এই খাবারটা কিন্তু সবাই মিলে একসঙ্গেই খেতে হয়, তাহলেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যায়। এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা মুরগি দিয়ে কিন্তু ডেকোরেশন করেছি। এখানে আস্ত মুরগি দিয়ে কিন্তু এইটাকে খঞ্চার মধ্যে সাজিয়ে নেওয়া হয়। এই যে আমাদের কিন্তু সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু সবাই একটু ওকে নিয়ে কিন্তু ছবি আর একটু ভিডিও করে নিবে। আপনারা অবশ্যই বলবেন ট্রেটা ঠিক কেমন হয়েছে সাজানোটা। আমার কাছে দেখেই তো মনটা ভরে গেছে। আর এখন কিন্তু সবাই মিলে এইগুলো খেয়ে নিই। অবশ্যই কিন্তু কাদের কাদের অঞ্চলে এভাবে করেই মুসলমানি করানোর পরে এই যে ডিশে খাবার দেয়, যে জামাই খাবারটা, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন কাদের ওইদিকে এরকম খাবার দেয়। আর ওইদিকে কেউ কেউ এভাবে রান্না করে দেয় কাছে থাকলে, আর কেউ কেউ কিন্তু আস্ত মুরগি আর অনেক কিছুই কিন্তু আস্ত দিয়ে থাকে। তো এভাবে কিন্তু আমাদের কিন্তু অনেক বেশি আনন্দের মাধ্যমে কিন্তু সময়টা চলে যাচ্ছে, কিভাবে বলাও যাচ্ছে না। আর এখন কিন্তু সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা করে নিব। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য দেখেন কি পোস্ট নিয়ে মাইশা আর ফারহান দাঁড়িয়ে গেছে। আর এখানে কিন্তু আমার মেয়েটাও কিন্তু আজকে সবার সাথেই এই খঞ্চাতে বসেই খাবে। আর এইদিকে কিন্তু আরেকজনও কিন্তু চলে আসছে আপনাদের সাথে। তো এই একটা সপ্তাহের মধ্যে ওকে আমি একদিনও শেয়ার করতে পারি না। আজকে কিন্তু 2 ভাইয়ের কিন্তু একসঙ্গে বসে খাওয়ানো হচ্ছে। দুনো ভাইকে কিন্তু একসঙ্গে মুসলমানি করানো হয়েছে। একজনের ছিল 2 তাল্লা আর একজনের ছিল 4 তাল্লায়। তো এই যে ওরা কিন্তু প্রায় সুস্থ হয়ে গেছে আপনাদের দোয়াতে। আর আশা করি আর কোনো সমস্যা হবে না। আর ওরা কিন্তু এখন কিন্তু অনেকটাই সুস্থ আছে বলে স্কুলে যাইতেছে, পড়াশোনাও করতে পারতেছে। আর এদিকে দেখেন ওরা খাবারটা দেখে কি খুশি না হয়েছে, মনে করেন ওদের একটা সারপ্রাইজই দিলাম আমি। কারণ কিছুদিন যাবত ওরা তো অসুস্থ হয়ে ঘরে পড়া ছিল, ওভাবে তেমন একটা আনন্দ করতে পারতেছিল না। তো এটাও কিন্তু একটা আনন্দর মাধ্যমে বলা যায়। আর এদিকে কিন্তু সবাইকে বলতেছিলাম যে একটু খাইয়ে দাও। এদিকে আমার আম্মু কিন্তু এসে ওদেরকে একটু খাইয়ে দিল। তারপরে কিন্তু আমি চলে আসলাম। এই যে দেখেন আমার অবস্থা কি হাল। আমি বলতেছি না আমার চেহারা দেখাও না, আমি খাওয়াইতেছি ওইটাই শুধু দেখাও, কারণ এভাবে ক্যামেরার সামনে আসলে ঠিক কেমন দেখা যাবে, আমার কাছেই তো আনিজি লাগবে। তো এই যে এখানে কিন্তু সবাই ওদেরকে খাওয়ানোর পরে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়েছিল। খুশি হবে না কেন, চিকেনের আইটেমটাই কিন্তু আমি বেশি রেখেছিলাম। আর ওদের পছন্দটা মাথায় নিয়ে কিন্তু আমি এসব বানিয়েছিলাম। একজন তো লাগর পায় না বলেই চেয়ারের উপরে দাঁড়ায় দাঁড়ায় একটু খাইতেছিল আর কি, যতটুকু না খাইতে পারো তাও তো হাত দিচ্ছিল। আর এখানে কিন্তু তপন ভাইয়া আর কি আমার ননদের হাজব্যান্ড কিন্তু খাইয়ে দিচ্ছিল ওদের দুজনকেই। সবাই কিন্তু একটু একটু করে ওকে খাইয়ে দিয়েই কিন্তু আমাদের প্রোগ্রামটা কিন্তু এখানেই শেষ হয়ে আসলো। আর আমার অনেক ইচ্ছা ছিল এভাবেই করব, ঠিক ওভাবেই আমি করতে পারছি। এই যে এখানে কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছি বলে আরো বেশি মজা লাগতেছিল। আছে কিন্তু আমার হাতে সব খাবার দাবারই কিন্তু সবার অনেক পছন্দ হয়েছে, তাই তারা মন ভরেও কিন্তু খেতে পারছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।